ফটোশপে কাজ করতে গেলে একটা প্রবলেম ফেস করেন, সেটা হলো কেউ যদি হোয়াটসঅ্যাপে বা ইমোতে যদি কখনো ডকুমেন্ট বা কোনো ছবি পাঠায়, সেটা আপনার সাপোর্ট করে না। আমি প্রথমেই আমার ফটোশপ অ্যাডোবি ফটোশপ 7.0টাকে ওপেন করে নিলাম। আপনার যেটা আছে, যে ভার্সনটা আছে, আপনি ওটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আমরা প্রথমেই দেখব ছবিটা সাপোর্ট করে কিনা। আমাকে একজন পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে ছবিটা, আমি ডাউনলোড করেছি, কিন্তু দেখেন সাপোর্ট করে না। খুব সহজ একটি উপায় আমরা এই ছবিটাকে আমার ফটোশপে সাপোর্ট করাতে পারি। আর সেটা হলো, সেটা কিভাবে আপনাকে আমি খুব সহজে দেখাচ্ছি। প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যে আপনি লিখবেন ওয়েব ইমেজ টু জেপিজি কনভার্টার অনলাইন ফ্রি। এটা দেওয়ার পরে আপনি এখানে কয়েকটা দেখতে পারবেন। তার ভিতরে সবচেয়ে ভালো হচ্ছে ফ্রি কনভার্টার, www.freeconverter.com। আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওয়েব জেপিজি লেখা আসবে এবং চুজ ফাইল, এই চুজ ফাইলে এখানে একটা ক্লিক করবেন। অথবা আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এই কাজটি করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার সেই ফাইলটা আমি এখান থেকে এখানে এনে ছেড়ে দিলাম। তারপর এখন আপনি কি করবেন, এই যে পিএনজি লেখা থাকবে, আপনি এখানে পিএনজি থেকে পছন্দ জিপিজিও দিতে পারেন, পিএনজিও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখানে দেওয়ার পর আমরা এখন কনভার্টে অপশনে ক্লিক করব। কনভার্ট অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার আপলোডিং দেখাবে। আপলোড ফিনিশ, কিছুটা সময় নেবে, 2-1 সেকেন্ড। হয়তো আপনার কানেকশনের উপরে কম বেশি নিতে পারে। হওয়ার পর ডাউন দেখাবে। এখানে একটা ডাউনলোডের জন্য রেডি। আমরা ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড ক্লিক করব। আমাদের একটা ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি চলে যাব এখানে ডাউনলোডে। এই যে দেখেন, এখন খুব সহজেই আমরা এটা আমার ফটোশপে সাপোর্ট করছে। এখন আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।